বিভিন্ন সময় আমরাই জানতে পারি না কি আমাদের কংগ্রেস কর্মীদের কাছে হাজির হয়ে যায় আমার প্রিয় মহোদয়া এবং আমার ভাই নরোত্তম, এখানে ছাত্র পরিষদের সভাপতি, আমাদের সবার প্রিয় সাথী। আজকে যে আপনারা মিছিলটা করলেন, যার উদ্যোগে এবং যার সহযোগিতা, পুরোটাই আমি বলতে পারবো ভাই বান্টি আমাদের। তার এত কষ্টের মধ্যে দিয়েও আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সে ঠিক মতো নিজের হাতে খাবারটা পর্যন্ত খেতে পারে না, কিন্তু পার্টির জন্য সে 24 আওয়ার্স টাইম দিয়ে যায়। তাই এখানকার যুব ভাই আমাদের যারা আছে, সমবয়সী বন্ধুদের আমি একটা কথাই বলবো, গোটা বাংলার ভিতরে মুর্শিদাবাদ জেলার নির্বাচনটা এবং এই মুর্শিদাবাদ জেলার 3টে যে লোকসভা সিট, আমাদের রাজ্য সরকারের কোনো দিকে কোনো কোথাও মাথা ব্যথা নেই, শুধু বহরমপুর লোকসভার উপরে অন পয়েন্ট টার্গেট তাদের যে অধীর চৌধুরীকে কি করে করা যায়। আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ, আমরা কংগ্রেসটা করতে শিখেছি যুব সমাজ থেকে, আমাদের মাথায় চালাচ্ছে, অনেকে চলে গেছে, এখনো অনেক ভয় ভীতিতে বসে আছে। আমি যুব কংগ্রেসের কাছে, ছাত্র পরিষদের ভাইদের কাছে আমি একটা অনুরোধ করব যে আমাদের মাথা তুলে বাঁচতে গেলে, আমাদেরকে চলতে গেলে আমাদের রাস্তা একটাই, আন্দোলন, প্রতিবাদ, মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই বাংলার মুখ্যমন্ত্রী, তার পুলিশ প্রশাসন, তৃণমূল নেতৃত্ব, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের অযোগ্যতা। আজকে জানেন যে আমাদেরকে শুধু কেস দিয়েছে বলে এত কিছু না, যে ইউ আরসিকে কেস দিয়েছে বলে যে মুর্শিদাবাদ জেলায় ভোট হবে না, কি কংগ্রেস কর্মীরা ভয়ে ঘর থেকে বেরোবে না, এটা কোনো কথা না। এদের উদ্দেশ্যই হচ্ছে এটা, কংগ্রেসের দিকে কি করে দমকানো যায়, অজিত চৌধুরীর হাতকে কি করে সব দুর্বল করা যায়। আপনাদেরকে একটা কথা বলে রাখি, নির্বাচন আসছে, যতই লড়াই হোক, যে কোনো ভাবে আজকে যে আমার ভাই এবং আমার সহবাসী বন্ধুরা আছেন, আমাদের সিনিয়র লিডার আছেন, আপনারা দেখতে পাবেন ভোট আসতে দিন, ঘরে ঘরে অজিত চৌধুরী বেরিয়ে আসবে, ঘরে ঘরে অজিত চৌধুরী বেরিয়ে আসবে। মুর্শিদাবাদ জেলায় মানুষ, পুলিশ প্রশাসনও জানে কিছু করার নাই, যে ঘুরিয়ে ফিরিয়ে কিছু না, অজিত চৌধুরীর কাছে কি করে করা যায়, অজিত চৌধুরীর হাতকে কি করে দুর্বল করা যায়, একটাই পরিকল্পনা তারা ভেবে থাকে। আমি মনে করি এটা ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই, আন্দোলন করতে হবে। আপনারা তৈরি হয়ে থাকেন, ছোট ছোট ভাই, তাদেরকে বলবো আপনারা এলাকায় একবঞ্চিত হয়ে থাকেন, কারণ আমাদের গণতন্ত্র অধিকার পাওয়ার জন্য এই যে মিথ্যা মামলায় শুধু আমাদের সেনাকে কেস দিল আর যে কাউকে দিবেন এটা তা না, এটাও একটা পরিকল্পনাটা করছে, কিন্তু তাতে ওদের লাভ হবে না, ওরা জানে। কারণ আমাদের নেতা সবসময় উল্টো সাঁতার কাটতে খুব ভালোবাসে, তাই আমরা কংগ্রেস করতে জানি, আমরা কংগ্রেস করতে শিখেছি। আমাদের নেতা অধীর চৌধুরী, এখানে শেষ কথা, মুর্শিদাবাদ জেলায় একজনই বলে। আরেকটা কথা মাঝে মধ্যে খুব প্রায় প্রতিটা জায়গায় তাদের মুখ থেকে আমরা শুনতে পাই যে এখন যারা তৃণমূল করছে তাদের মনটা কিন্তু কংগ্রেসে আছে, দেহটা তাদের তৃণমূলে আছে। এটা 100-র মধ্যে 90% সঠিক বলে আমি মনে করি। কিছু দালাল আছে যারা দাদার সঙ্গে এত বেইমানি করেছে, এত গাদ্দারি করেছে, যে তাদেরকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, তারা মানুষের সঙ্গে এত দুর্বল করেছে, তারা নিজেকে গচ্ছিত রাখার জন্য অধীর চৌধুরীর বিরুদ্ধে তাদেরকে বলতে হচ্ছে। কারণ ওরা কংগ্রেসের কাছে পুরোপুরি জায়গা পাবে না, আমাদের নেতা কোনোদিনই
যাকে একবার বিল করে দেয় তাকে কোনোদিন সঙ্গে নেয় না। এই 100-র মধ্যে 90 আপনারা দেখতে পাবেন সময় আসবে। শান্তি বলছিল যে অজিতদা 5 লক্ষ ভোটে জিতবে। আমি আপনাদেরকে বলে রাখি, এটা পরের প্রশ্ন। অবশ্যই 5 লক্ষ কেন, আজকে যে মিটিং হলে ছাত্র যুবদের সামনে আমি বলে যাচ্ছি, তারও বেশি ভোটে অজিতদা জিতবে। আজকে জানেন যে আমাদের হাতে তৈরি করা, আমাদের নেতার হাতে তৈরি করা যে সমস্ত জেলা নেতৃবৃন্দ, ব্লক নেতৃবৃন্দ, যাদের উপরে ভর করে ওরা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসটা একটা সময় চলত, তারা যে ভেঙে চলে যাবে এটা দাদা কিন্তু 3 বছর আগে জানতে পেরেছিল। আপনারা জেনে রাখেন, আমি 2016 সালের জানুয়ারি মাসে দাদাকে বলেছিলাম যে দাদা এই ব্যাপার সবাই যোগাযোগ করছে। আমাকে একটাই শুধু উত্তর দিয়েছিল যে আমি কাউকে চিন্তালা দিয়ে বেঁধে রাখতে পারবো না, প্রয়োজন হলে আমি আবার নতুন করে তৈরি করব। তাই যুব ছাত্র যে সমস্ত আমাদের কর্মীবৃন্দ আছে তাদের কাছে একটাই আমার অনুরোধ যে এই জেলা আগামী দিনে ভরসা ছাত্র যুব দাদা, তারা আপনাদের সঙ্গে সবসময় আছে, আমরা সবসময় থাকবো। আপনারা ভয় পাবেন না, আন্দোলনে বুঝিয়ে উঠুন। কি করে করতে হবে আমাদের নেতা আসছে, জেলা নেতৃত্ব আছে, যেভাবে ডিসিশন দিবেন আমি অনুরোধ করবো আপনাদেরকে। এটা শুধু আমার শিলাদার বিষয় নয়, ওটা জেলা কংগ্রেসের ব্যাপার, ওটা পশ্চিমবঙ্গের যে কংগ্রেসটা আজকে অজিতদার মুখ তাকিয়ে ওটা বাংলায় কংগ্রেসটা এখন অব্দি খারাপ হয়ে আছে, সেই অজিতদার ব্যাপার, সেই বাংলার কংগ্রেস কর্মীদের ব্যাপার। তাই আমরা মুর্শিদাবাদ জেলা থেকে আন্দোলনের মাধ্যম দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে বোঝাতে চাই যে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসকে কেস দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, ভয় দেখিয়ে দরকার যায়নি, যাবে না। কারণ তারা অজিত